সবাইকে স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্য। সমালোচনার স্বাধীনতা থাকা উচিত, সমালোচনা গ্রহণ করবার মানসিকতা থাকা উচিত। আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন কিংবা আপনি যদি সমালোচনা করতে না পারেন, তাহলে যে সমাজে অবস্থা বিদ্যমান সেই সমাজকে গণতান্ত্রিক বলা যাবে না। আমাদের সমাজ এবং রাজনীতি একটা জটিল এবং পুনর্গঠন প্রক্রিয়া পার করছে। একটা স্বৈর শাসকের পতনের পরে বাক স্বাধীনতা এবং সমালোচনার স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হবে, এমনটাই আমাদের সবার প্রত্যাশা ছিল। আমরা জানি নানান আইন কানুনের মধ্য দিয়ে কিভাবে আমাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, নানান ভয়ের আবহ তৈরি করে বিগত দিনগুলোতে আমাদের কথা বলতে দেওয়া হয়নি, লিখতে দেওয়া হয়নি। এবং আপনি যে কোনো রাজনৈতিক দল বা মতের সমর্থক হতে পারেন, কিন্তু সেই দল এবং মতের সমালোচনা করলে সেই সমালোচনাকারীকে যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় এবং তাকে জাতির শত্রু হিসেবে হাজির করা হয়, অথবা ধরা যেতে পারে যে ধর্মের শত্রু হিসেবে হাজির করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে কুৎসা রটানো হয়, এই ধরনের প্রবণতা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের পথে বড় একটা বাধা হিসেবে কাজ করছে এবং এটা হয়ে আসছে। এটা যে কেবল বিগত সরকার আমলে ক্ষমতাসীন দল করেছে তা নয়, বিরোধী দলগুলো এই একই কাজ করেছে এবং এখন যারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছেন তারা তাদের অ্যালাইজরাও একই কাজ করছেন। কোনো একটা রাজনৈতিক আদর্শের সমর্থক হওয়ার মানে এই না যে আপনি একাই সঠিক আর বাকিরা সব ভুল। এই ধরনের চিন্তা আসলে একটা ফ্যাসিবাদী প্রবণতা থেকে তৈরি হয়। আপনি যদি সঠিক হন, আপনাকে সমালোচনা করবার অধিকার জনগণের, নাগরিকদের থাকতে হবে এবং সেই সমালোচনা জবাব দেওয়ার প্রক্রিয়া যত শোভন এবং যৌক্তিক হবে, যত যুক্তিপূর্ণভাবে আন্তরিকতার সঙ্গে শালীনতার সঙ্গে আপনি তা মোকাবেলা করবেন, আপনার দলের প্রতি মানুষের আগ্রহ তত বাড়বে, আপনার প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু তা না করে নিজের দলের বিকাশ শুধু নিজেদের কট্টর সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ রাখা এবং এই রাখবার যে প্রবণতা, এবং কেউ একজন কোনো বিষয় যদি সমালোচনা করলে সবাই মিলে তাকে অপমানিত করা, সংঘবদ্ধভাবে তাকে আক্রমণ করা, আপনার দলের প্রতি মানুষের যে ইতিবাচক মনোভাব সেটা তৈরি করবে না। ব্যক্তির প্রতিও যারা এই কাজটি করেন তাদের প্রতি ইন্ডিভিজুয়ালিও কোনো ভালো মনোভাব সাধারণ মানুষের তৈরি হয় না। পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ, বিশেষ করে ডেমোক্রেটিক পলিটিক্যাল কালচার বা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের জন্য আমাদের সমালোচনার স্বাধীনতাকে যেমন সম্মান জানাতে হবে, অর্থাৎ বাক স্বাধীনতা আমরা যেটাকে বলি, তেমনি সমালোচনার জবাব কেমন হবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। কেউ একটা অযৌক্তিক কথা বললো মানেই আপনি তারপরে ঝাঁপিয়ে পড়বেন দল বল নিয়ে, সেটা কিন্তু ভালো কথা নয়। ব্যক্তি আক্রমণ, বিভিন্ন নামে তাকে ট্যাগ করা, যেমন আগেকার দিনগুলোতে আমরা দেখেছি কিছু হলেই তাকে জামাত শিবির ট্যাগ করে দিত, বিএনপি ট্যাগ হিসেবে ট্যাগ করা হতো আওয়ামী লীগের দিক থেকে। সেটা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ট্রল করা ইত্যাদি সমালোচনার জবাব দেওয়ার কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়া হতে পারে না, একেবারেই পারে না। সমালোচনা জবাব দেবার এমন একটা প্রক্রিয়া আমাদের বের করতে হবে যাতে জনগণের কাছে আপনার রাজনৈতিক চিন্তা এবং দর্শনের একটা সৌন্দর্য, একটা বিউটি প্রকাশিত হয়। জনগণ যেন আপনাকে রুচিবান, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের বিপুল শ্রেণীর মানুষ তার সমর্থন করা রাজনৈতিক দলের ব্যাপারে একেবারেই অন্ধ। দলটির কোনো ভুল হতে পারে এটা মনেই তারা করেন না, করতে চান না, ভাবতেও চান না। সবকিছুকে কৌশল বা সবকিছুতেই তারা সেরা এমনটা মনে করবার প্রবণতা, এবং বাকি সবাই বা প্রতিপক্ষে সবই খারাপ, এই যে মনে করবার একটা প্রবণতা থেকেই কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এবং এর দায় কিন্তু সবার। আমাদের অবশ্যই কথা বলবার স্বাধীনতাকে সম্মান করতে হবে। সমালোচনার জবাবে সমালোচনাটা হতে হবে অত্যন্ত গঠনমূলক, অত্যন্ত শোভন। আর গঠনমূলক তখনই হবে
যদি আমরা মেনে নিতে প্রস্তুত থাকি যে আমি বা আমার দলও ভুল করতে পারে, ভুল করা অন্যায়ের কিছু নেই, ভুল হতেই পারে, এমনকি আপনি অন্যায়ও করতে পারেন, কিন্তু সেটা শুধরাবার সুযোগ থাকতে হবে। দলের সবকিছুর ব্যাপারে অন্ধ সমর্থন আপনার দলের ব্যাপারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিকে কোনো অবস্থাতেই পজিটিভ করবে না। একটা নেতিবাচক ধারণা আপনার দল সম্পর্কে, আপনার সম্পর্কে তৈরি হবে। আবার অবাধ স্বাধীনতার নামে আমরা যেন দায়িত্বশীলতার বিষয়টি ভুলে না যাই, দায়িত্বের যে দিকটি থাকে স্বাধীনতার ক্ষেত্রে সেটা যেন ভুলে না যাই। স্বাধীনতার সাথে সাথে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্বশীলতার দিকটিও কিন্তু ভীষণভাবে প্রবলভাবে যুক্ত। কিন্তু অন্ধভাবে একটি দলের অবস্থানের প্রতি আস্থা রাখলে দেশ গঠন করবার ক্ষেত্রে নাগরিক হিসেবে আমরা কোনো ভূমিকা রাখতে পারবো না, এবং যে ভূমিকাটা রাখা আমাদের জন্য অত্যন্ত 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 জরুরি। দলগুলোকে সমালোচনা সহ্য করবার মানসিকতা অর্জন করতে হবে প্রতিটা রাজনৈতিক দলগুলোকে। আওয়ামী লীগ সেটা করেনি, বিপর্যস্ত হয়েছে। বিএনপিও একসময় বিপর্যস্ত ছিল, তাকে করতে হবে। এমনকি জামাত, শিবির, জাতীয় পার্টিকেও করতে হবে। নিজেদের সমর্থকদের কাছ থেকে সমালোচনা গ্রহণে আগ্রহী হতে হবে, এমনকি ভিন্ন মত যারা, তাদের সমালোচনাও আপনাকে গ্রহণ করতে হবে। যে দল নিজেদের অনুসারীদের সমালোচনা করতে না দিয়ে অন্ধ আনুগত্য গড়ে তুলবার প্রক্রিয়া অনুসরণ করে, তাদের সমর্থকরাই ফ্যাসিস্ট হয়ে ওঠেন। এবং যখন তাদের দলটির সমালোচনা করতে দেখে, তখন নোংরা ভাবে সমালোচনাকারীর উপর, যিনি ক্রিটিসাইজ করছেন তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে। এতে করে রাজনৈতিক চিন্তার বিকাশের সব পথ কিন্তু রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কাজেই এমন দলকে আমরা গণতন্ত্রের জন্য হুমকি মনে করি, যারা অর্থাৎ যে দলগুলো তাদের সমর্থকদের সমালোচনাকে অনুমোদন করে না, যে নিজের সমর্থকদের সমালোচনা অনুমোদন করে না, সে তো বাইরের কারোটা করতেই পারবে না, বরং অন্ধ অনুসারী হওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করে, যে আমার সমর্থকরা আমার অন্ধ অনুসারী হবে। আমরা সবাই জানি যে গণতন্ত্রের জন্য দরকার হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন, ডেমোক্রেটিক ভ্যালু আপহোল্ডকার এমন মানুষ। সেটা আমাদের সমাজে, রাষ্ট্রে ভীষণভাবে ভীষণভাবে অবহেলিত। আপনি যদি এটা বোঝার জন্য আমি বলবো যে আপনি যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যান, কোনো একটা রাজনৈতিক দলের সমালোচনা করেন বা তার নেতার কোনো একটা কাজের সমালোচনা করে দেখবেন আপনার উপরে কিভাবে সবাই ছাপিয়ে পড়ে, কত নোংরা কথা আপনাকে শুনতে হয়। এবং আপনি যদি ইতোপূর্বে আপনার কথা যদি তাদের পক্ষে গিয়েও থাকে, আপনার কথা যদি তাদেরকে সাহস শক্তি জুগিয়েও থাকে, কিন্তু একটু সমালোচনা করলে সেটা নিতে পারার মতো কোনো মানসিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে, তার নেতৃত্বের মধ্যে, এমনকি সমর্থকদের মধ্যে নেই। এবং এই ধারা অব্যাহত রেখে দেশটাকে আপনি গণতান্ত্রিক করবেন, যতই সংস্কারের কথা বলেন না কেন, যতই পুনর্গঠনের কথা বলেন না কেন, সেটা করা খুব দুরূহ। যে কারণে আমি সবসময় বলি যে আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন দরকার, মাইন্ডসেটে পরিবর্তন দরকার, আমাদের দেহভঙ্গি, অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, এগুলোতে পরিবর্তন দরকার, আমাদের কথাবার্তায় পরিবর্তন দরকার। আমরা যখন লিখি, এখন তো বাংলাদেশে পৃথিবীতে অনেকেই লেখক, সোশ্যাল মিডিয়ার যুগে সবাই লিখতে চেষ্টা করছেন, মত প্রকাশ করতে চাচ্ছেন, সেগুলো দেখলে বোঝা যায় যেগুলোতে পরিবর্তন আনতে হবে, ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।